নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আমের মশলা আচার, যেটা দেখেই জিভে জল চলে আসবে। তো আমরা আমের মশলা আচার বানাবো, যেটা আমরা 1 বছরের জন্য স্টোর করে রাখতে পারবো, সেরকম একটা আচার। তো প্রথমে আমি আম নিয়ে নিয়েছি, তাজা কাঁচা আম, যেটাকে আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। জল থাকলে হবে না। এবার এরকমভাবে খোসা শুদ্ধ টুকরো করে কেটে নিয়েছি। এর থেকে ছোট সাইজও করতে পারেন বা বড় সাইজ করতে পারেন। এবার এটাকে রোদে দেব 2 দিন ধরে। এবার কিছু শুকনো মশলাকে কড়াইয়ে ভেজে নেব। তার জন্য ধনে নিয়েছি, জিরে, মৌরি, ওটাকে একটু নেড়ে নেব। এবার 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দেব এই মশলার সাথে। লঙ্কাগুলোও ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে সর্ষে দেব, কালো সর্ষে দেব। আমি এখানে কালো সর্ষে দিয়েছি, আপনারা চাইলে কালো আর সাদা সর্ষে অর্ধেক করেও দিতে পারেন। এবার এটা একটু নাড়া হয়ে গেলে মেথি দানা দিয়ে দেবো। মেথিটা একদম শেষে দেব, আর খুব অল্প পরিমাণে দেব। মেথিতে বেশি দিয়ে দিলে বা বেশি ভাজলে তেতো হয়ে যেতে পারে। তো সব শুদ্ধ ভাজা হয়ে গেলে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করতে হবে। এবার কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার গ্যাস অফ করে দিয়েছি। যে বাটিটাতে আমি মশলাটা আম দিয়ে মাখবো এবং রোদে শুকাতে দেবো, সেই বাটিতেই গরম তেলটা ঢেলে নেব। এবার ওতে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 2 চামচ মতো। এবার ওটাকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাস কিন্তু অফ আছে। গ্যাস জ্বালিয়ে করলে পুরো মশলা পুড়ে গিয়ে টেস্ট খারাপ হয়ে যাবে। এবার যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, ভাজা মশলা। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার চিনি দেব পরিমাণ মতো। আমটা ভীষণ টক, তো এই চিনিটাতে আমের আচারটাকে মিষ্টি করবে না, শুধু টেস্টটাকে ব্যালেন্স করবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার 2 দিন ধরে যে রোদ দেওয়া আছে আমগুলো, সেইগুলোই মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে। আমটার সাথে মশলাগুলো যাতে ভালোভাবে মিশে যায়, সেরকমভাবে মিশিয়ে নিতে হবে। তেলের পরিমাণটা যদি দেখেন যে আর একটু দেওয়া প্রয়োজন, তাহলে অবশ্যই গরম করে সর্ষের তেলটা দেবেন, কাঁচা দিয়ে দেবেন না। সব মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 4 দিন ধরে রোদ দেব। ভালো করে রোদ দিয়ে দিলেই আচার একদম তৈরি। মশলা আচার, যেটা রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এবং দীর্ঘদিন এটাকে স্টোর করে রাখা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। এখন আমের সময়, আম দিয়ে, কাঁচা আম দিয়ে এসব রেসিপি বানিয়ে রাখাই যায়। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অবশ্যই ট্রাই করবেন।